কাল্লা সাউফা তাআলামুন, খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। সা তাআলামুন অর্থ শীঘ্রই তুমি বুঝতে পারবে। সাউফা তাআলামুন, খুব শীঘ্রই তুমি এটা বুঝতে পারবে। মানে হচ্ছে তোমার মৃত্যু খুবই কাছে। এটা শুধু কাছে নয়, বরং খুবই কাছে। যখনই তোমার মৃত্যু আসবে তুমি বুঝতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাসু নিয়াম, মানুষ ঘুমাচ্ছে। তিনি বলেন মানুষ ঘুমাচ্ছে, আর যখন তারা মৃত্যুবরণ করবে তারা জেগে উঠবে, মরার পরই তারা জেগে উঠবে। এই আয়াতটি সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছেন রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাল্লা সাউফা তাআলামুন, শীঘ্রই তুমি বুঝতে পারবে। কখন বুঝতে পারবে? আপনি বুঝতে পারবেন যখন আপনি কবরে যাবেন। ভাই, আমার কি করা উচিত ছিল, আমার কি নিয়ে ব্যস্ত থাকা উচিত ছিল, আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন যখন আপনি কবরে যাবেন। আর প্রশ্ন শুরু হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা অন্ধত্বে ডুবেছিলেন। এটা হচ্ছে প্রথমটি। এরপর আল্লাহ বলেন, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর আবার সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। কয়েকজন আলেম মন্তব্য করেছেন, এই আয়াতটি শুধুমাত্র গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহৃত হয়নি। প্রথম আয়াতটি কবরে প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা বোঝাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন আপনি কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিলেন। আর দ্বিতীয়বার শীঘ্রই তুমি বুঝতে পারবে দিয়ে বোঝাচ্ছে যখন আপনি কবর থেকে বের হবেন, বিচারের দিন শুরু হবে, আর আপনার সব ভালো আমল ধ্বংস হয়ে যাবে। আপনি আসল বাস্তবতা দেখতে পাবেন। তখন আপনি সত্যি সত্যি বুঝতে পারবেন আপনি কতটা মোহগ্রস্ত ছিলেন। পুরো আমলনামা আপনার সামনে থাকবে। দ্বিতীয়বারের আমলনামা প্রথমবারের চেয়ে আরো ব্যাপক আকারে থাকবে। কবরে আপনাকে প্রশ্ন করা হবে, কিন্তু সেখানে সবকিছু থাকবে না। যখন আপনি বিচারের দিনে উপস্থিত হবেন, আপনাকে কিভাবে জিজ্ঞেস করা হবে? সম্পূর্ণভাবে। যেহেতু দ্বিতীয়বারের জিজ্ঞাসা প্রথমবারের চেয়ে ভয়াবহ হবে, এজন্যই দ্বিতীয় আয়াতে সুম্মা শব্দটি সেই ভয়াবহতা বোঝাচ্ছে। সুম্মা দিয়ে কয়েকটি জিনিস বোঝায়। এটা তাহকিম যোগ করে, এটা তাহউইল যোগ করে, এটা দিয়ে গুরুত্ব বোঝায়, এটা দিয়ে ভয়াবহতা বোঝায়, এটা দিয়ে বাক্যের সম্পূর্ণতাও বোঝায়। আল জামাখশারি খুবই চমৎকার একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইনজার আল ইয়াখাফু ফায়ালতাবিহু মিন গফলাতিহিম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এটা একটা সতর্কবার্তা, যাতে তারা তাদের অন্ধত্ব ও মোহ কাটিয়ে উঠতে পারে।